কারোর হাতে কোদাল, বেলচা, কেউ আবার ছাই, স্টোন চিপ ফেলে বুঝিয়ে ফেলছেন রাস্তার গর্ত। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রাস্তার রোগ সারাতে রাস্তায় নামলো বিজেপি। ছবিটা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের উদ্যোগে মায়াবাজার সংলগ্ন নিউ মার্কেট এলাকার এই রাস্তা সাময়িকভাবে সংস্কারে লেগে পড়লেন বিজেপির নেতাকর্মীরা। আমরা অনেককেই কমপ্লেন করেছিলাম, কেউ ঠিক করতে পারেনি। ঠিক আছে, লক্ষণ ঘড়ুই স্যার আমাদের ইলেকশনের আগে এসে বলেছিল রাস্তাটা মেরামত করে দেবো, খুব সুন্দরভাবে মেরামত করে দিয়েছে। এতে আমরা খুব খুশি। অসুবিধা হতো, দোকানদারি করা যেত না, অ্যাক্সিডেন্টও হতো। এই হলো নিউ মার্কেট চত্বরের রাস্তা। স্থানীয় বাসিন্দাদের দাবি, শীত, গ্রীষ্ম, বর্ষা এই রাস্তায় অবস্থা বরাবরই করুন। আর যে দুর্গাপুর পুরসভার কাঁধে রাস্তা দেখভাল করার দায়িত্ব রয়েছে তাদের অবস্থাও তথৈবচ। দীর্ঘদিন সেখানে ভোটই হয় না। সূত্রে খবর, 43 আসন বিশিষ্ট দুর্গাপুর পুরসভায় শেষ ভোট হয়েছিল 2017 সালে। 2022 সালে পুরসভার মেয়াদ শেষ হয়ে গেলেও আর ভোট হয়নি। এরপর মেয়র, ডেপুটি মেয়র সহ 5 জনকে নিয়ে তৈরি হয় প্রশাসক মণ্ডলী। তবে কয়েক মাস আগে সেই 5 জনের মধ্যে 3 জনকে সরিয়ে দেয় রাজ্য সরকার। ফলে বর্তমানে 43টি ওয়ার্ডে পরিষেবা দেওয়ার দায়িত্বে রয়েছেন মাত্র 2 জন। 26-এর ভোটের আগে এই ইস্যুকে হাতিয়ার করে ঝোড়ো প্রচার চালায় বিজেপি। আর এই গ্রীষ্মকালে সামান্য বৃষ্টি হয়েছে, দেখুন অবস্থা দেখুন। এর নাম এগিয়ে বাংলা, এর নাম তৃণমূল। 4 বছর ভোট হয়নি। যদি এই অবস্থা হয় বর্ষাকালে কি হবে? এর নাম উন্নয়ন, এর নাম এগিয়ে বাংলা, এর নাম মমতা ব্যানার্জি। দুর্গাপুরে উন্নয়ন স্তব্ধ আছে। নির্বাচনের পর বিজেপি ক্ষমতা আসবে, 2 মাসের মধ্যে কর্পোরেশন ভোট হবে, আর রাস্তা ড্রেন আমরা করবো, বাড়ি বাড়ি জল পৌঁছাবো। ভোট মিটেছে, সরকার গড়েছে বিজেপি। দুর্গাপুর পশ্চিমে জয়ী হয়েছেন লক্ষণ ঘড়ুই। আর এবার ক্ষমতায় এসেই সাময়িকভাবে রাস্তা সংস্কারে হাত দিল বিজেপি নেতৃত্ব। ডিএমসি কাজ করছে না এবং কোনো মতে কিছুভাবেই এই রোডটার পরিস্থিতি ফেরানো যাচ্ছিল না। সাময়িকভাবে এই বর্ষাকালে যাতে মানুষ স্বস্তি পায় এবং বিধায়কের নির্দেশে আমরা আজকে এই রোডটাকে সম্পূর্ণ করলাম। প্রথম থেকেই আমরা যদি কোনো নেতিবাচক সমালোচনায় চলে যাই সেটা ঠিক না। দেখা যাক, আমরা ওয়েট করি, তাদেরকে স্পেস দিই, তাদেরকে সুযোগ দিই, দেখি না কি করে। সাময়িকভাবে ঠেকানো গেছে রাস্তার দুরবস্থা। এবার দুর্গাপুর পুরসভায় ভোট কবে হয় সেটাই এখন দেখার। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। গ্রীষ্মের তীব্র তাপদাহ, তার উপর ছিল নির্বাচনের বাড়তি উত্তাপ। সব মিলিয়ে কমেছে রক্তদান শিবিরের সংখ্যা। ফলে রাজ্যে এখন প্রবল রক্ত সংকট। সরকারি হোক কিংবা বেসরকারি, ব্লাড ব্যাংকে গেলেই শোনা যাচ্ছে একটাই কথা, ডোনার সঙ্গে করে আনলে মিলবে রক্ত। তীব্র গরম, তার মধ্যে সবে ভোট মিটেছে, আর এরপরই বিভিন্ন ব্লাড ব্যাংকে শুরু হয়েছে রক্তের আকাল। যারা আসছেন রক্তের বিভিন্ন প্রয়োজনে তাদের একদম স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে ডোনার নিয়ে আসুন, ডোনার নিয়ে এলে রক্ত পেতে সমস্যা হবে না, কিন্তু ডোনার ছাড়া রক্ত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। আমরা প্রায় 200-র উপর ব্যানার দিয়েছি কলকাতা এবং বিভিন্ন মফস্বলে জেলাতে। তার একটি কারণ, বাংলায় ভয়াবহ রক্ত সংকট চলছে, গ্রীষ্মকাল এবং নির্বাচন, এটা মূল কারণ। প্রতিদিন 4000 ইউনিট রক্ত দরকার, কিন্তু রক্ত সংগ্রহ হচ্ছে না। কলকাতা মেডিকেল কলেজ থেকে মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক, সব জায়গাতেই রয়েছে রক্তের সংকট। অভিযোগ তুলছে রোগীর আত্মীয়দের একাংশ। যেমন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন তারকেশ্বরের বাসিন্দা বাসন্তী মাঝি। তার প্রয়োজন 4 ইউনিট এ পজিটিভ রক্ত, কিন্তু পরিবারের দাবি ডোনার দিয়েও মাত্র 3 ইউনিট রক্ত মিলেছে। এ পজিটিভ ব্লাডটা যে আছে ওইটা তোমার অ্যাভেলেবেল নেই। আমাদের এখানে মানিকতলায় গেছিলাম, মানিকতলা তো সে একই কথা বললো। আমাদের ডাক্তারবাবু 4টে বলেছিলেন, তার মধ্যে আমাদের একটা ডোনার দিয়ে নিয়েছি। আমাদের কালকে আমরা আপাতত 3টে জোগাড় করতে পেরেছি অলরেডি। এখনো ডোনার আমাদের তারকেশ্বর থেকে লোক নিয়ে এসে এখানে ডোনার দিচ্ছি। এখানে না দিলে হবে না, তো নাহলে মানুষটাকে বাঁচানো যাবে না। গল ব্লাডার অস্ত্রোপচারের জন্য এই হাসপাতালেই ভর্তি রয়েছেন দীপিকা পোরেল। রক্ত পাচ্ছেন না তিনিও। না, এমনি রক্ত পাওয়া যাচ্ছে না, ডোনার করতে হচ্ছে, তারপর রক্ত দিচ্ছে। আমার একটাই দরকার, ও পজিটিভ, আমার শাশুড়ি মায়ের জন্য। রবিবার মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সামনে দেখা গেল রোগীর আত্মীয়দের দীর্ঘ লাইন। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে সেখানেই ভর্তি রয়েছে। অপারেশন সোমবার দিন হওয়ার কথা, ব্লাড পাচ্ছি না। এসএসকেএমে গেছিলাম, সেখানেও হচ্ছে না। তারপর 2টো প্রাইভেট জায়গা কোঠারিতেও গেছি, সেখানেও নেই। সমস্যা কতটা গুরুতর তা ব্লাড ব্যাংকের মজুদ ভান্ডারের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। রবিবার বেলা 12টা পর্যন্ত পাওয়া খবর অনুসারে ন্যাশনাল মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে মাত্র 30 ইউনিট রক্তের যোগান রয়েছে। এসএসকেএম হাসপাতালে রয়েছে 50 ইউনিটের যোগান।
আর.জি. কর মেডিকেল কলেজে 90 ইউনিট, এনআরএস হাসপাতালে 125 ইউনিট, কলকাতা মেডিকেল কলেজে 180 ইউনিট ও মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রয়েছে 350 ইউনিট রক্তের যোগান। ওয়ার্ডে যেসব ফ্রিজ দেওয়া আছে, কোনো ফ্রিজেই যেন কোনোভাবে আমি কোনো ইন্সপেকশনে গিয়ে কোনো রক্তের ইউনিট বা কোনো রক্তের বটল যেন না দেখতে পাই। ব্লাড ব্যাংক থেকে যদি একবার ব্লাড বেরিয়ে যায় ওয়ার্ডে, সেই ওয়ার্ডের ব্লাডটা কখনোই আর ব্লাড ব্যাংক ফেরত নিতে পারে না। তার ফলে যে পেশেন্টের হয়তো 4টে বলা হয়েছে, 2টো ব্লাডেই হয়ে গেল, বাকি 2টো ব্লাড নষ্ট হচ্ছে। তাই এই রুলটা করা হলো, মনে হচ্ছে আমার যে এই যে সংকটটা তার অ্যাটলিস্ট 80 to 70% একটা সলিউশন হয়ে যাবে রক্ত অপচয়টা বন্ধ করতে পারলে। যদিও প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতির ওপর নজর রেখেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ওষুধের যেমন একটা ওষুধ না পাওয়া গেলে আরেকটা কোম্পানির ওষুধ আপনি দিতে পারেন, কিন্তু ব্লাডের তো রিপ্লেসমেন্ট ব্লাড তৈরিও করতে পারেন না। আমরা একজন ডোনেট করলে তবেই আরেকজন নিতে পারে। তার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প যত বেশি আমরা করতে পারি তত ভালো। সরকারের কাছেও আমি এই বিষয়ে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়েরও দৃষ্টি আকর্ষণ করিয়েছি। সব মিলিয়ে রক্ত সংকট কবে কাটে সেটাই দেখার। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।